ডিবি অফিসে যাকে তাকে ধরে নিয়ে যাবেন, তারপর খাবার টেবিলে বসিয়ে ছবি দেখাবেন। এভাবে জাতির সঙ্গে মশকরা করবেন না, এমন মন্তব্য করেছে হাইকোর্ট। বিক্ষোভের সময় ছাত্রদের উপর গুলি না করার নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এমন মন্তব্য করেন। এ বিষয়ে ডিবি কার্যালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সংস্থাটির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ বলেন, হাইকোর্ট কি বলেছে তা নিয়ে তিনি কিছুই জানেন না। ইসমাইল সর্দারের প্রতিবেদন। নিজ কার্যালয়ে কনফারেন্স রুমে নাস্তা করেছেন পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। তিনি ছবির ক্যাপশনে লিখেন, কোটা সংস্কার আন্দোলনে প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় করা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। এরপর ৬ সমন্বয়ক লিখিত বিবৃতি দেন ডিবি কার্যালয় থেকে। এ নিয়ে তৈরি হয় নানান গুঞ্জন। ৬ সমন্বয়কের কাছ থেকে জোর করে বিবৃতি নেওয়ার বিষয়টি মিথ্যা ও গুজব বলে জানান ডিবি হারুন। এই সমন্বয়কারীকে ঘিরে অনেক গুজব চলছে এবং আমরাও তাদের পরিবারের সাথে কথা বলেছিলাম। তাদের পরিবার এবং তারা যে কথা বলা, সেখানেও তারা যখন ইনসিকিউরিটির কথা বলছিল যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, সেই নিরাপত্তাহীনতার কারণে মূলত তাদেরকে আমাদের কাছে আনা। দুপুরে হেফাজতে নেওয়া কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের দেখতে আসেন পরিবারের সদস্যরা। নিরাপত্তার জন্য ডিবি শীঘ্রই ছেড়ে দিবেন সমন্বয়কদের বলে জানান ডিবি হারুন। তারা শীঘ্রই তারা তাদের পরিবারের কাছে চলে যাবে যদি আমরা তাদের সিকিউরিটি বিষয়টা দেখছি। এটাও একটা গুজব ছড়িয়েছে, আমরা দেখেছি গতকাল রাতে, যে তারা স্বেচ্ছায় বিবৃতি দেয় নাই। হাইকোর্টের এক রিট শুনানি অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী। বলেন, টিভিতে দেখা গেছে আন্দোলনের ৬ সমন্বয়ক কাঁটা চামচ দিয়ে খাচ্ছে। তখন আদালত বলেন, এগুলো করতে আপনাকে কে বলেছে, কেন করলেন এগুলো? জাতিকে নিয়ে মশকরা করবেন না। যাকে তাকে ধরে নেন, আবার একটি খাবার টেবিলে বসিয়ে দেন। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত আটক ৬ সমন্বয়কে অবিলম্বে মুক্তি দিতে ও দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর গুলি না চালাতেও নির্দেশনা চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের 2 আইনজীবী। তারা হলেন আইনজীবী মঞ্জুরুল আল মতিন ও আইনুন্নাহার সিদ্দিকা। ইসমাইল সর্দার, এসএটিভি, ঢাকা।